রাজদণ্ডরূপে প্রতীয়মান ছিল, সেই রাজদণ্ড বেয়েও একদিন উঠেছিল ভারতের এই জাতীয় পতাকা। স্বাধীন হলো ভারতবর্ষ। মেদিনী ভূমির এই রুক্ষ মাটির তেজ টের পেয়েছিল ব্রিটিশেরা। তারা ভারত ছেড়ে তাই পালিয়ে বেঁচেছিল। এই রুক্ষ মাটির তেজ আজও লেগে আছে পতাকার গায়ে। চেয়ে দেখো এই উড্ডীয়মান পতাকার দিকে, সেই তেজ প্রতীয়মান হবে। এসো আজ তেজদীপ্ত কণ্ঠে সবাই বলি, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই শুভ ও ঐতিহ্যমণ্ডিত দিনে আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই সেই সব বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের, যাদের আত্মবলিদান ও সংগ্রামের মধ্যে দিয়ে আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি। শিলাবতী বিধৌত এই শত শত বছরের ইতিহাস গায়ে মেখে থাকা ঘাটালের অধিবাসী হিসাবে আমরা গর্বিত। কারণ আমাদের এই ঘাটাল মহকুমা কিছু বীর পুরুষ চুয়ার বিদ্রোহে কাঁপিয়ে দিয়েছিল সভ্যতার ভিত, দমন করেছিল বর্গী আক্রমণ। শোভা সিংহের বিক্রম গাথা আজও ভগ্নস্তূপের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই মহকুমা মহান দেশকে উপহার দিয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতন মহান মানুষকে। ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল এবং মানবেন্দ্র রায় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্যের অবদান ঘাটালবাসী হিসাবে আমাদেরকে গর্বিত করে। 1920 সালের অসহযোগ আন্দোলন এবং লবণ আইন অমান্যকে কেন্দ্র করে 1930 সালের জুন মাসে দাসপুরে চেচুয়াতে 14 জনের শহীদ হওয়া এবং 1933 সালের প্রদ্যুৎ ভট্টাচার্যের ফাঁসির মতো ঘটনা ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। স্বাধীনতা আন্দোলনে নারাজল রাজবাড়ি ও যারা জমিদার বাড়ির অবদান ইতিহাসের পাতায় আমরা সবাই পড়েছি। শহীদ ক্ষুদিরাম বসুর ছেলেবেলাও কেটেছে আমাদের এই মহকুমার দাসপুরে। ঘাটাল মহকুমাতে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, জনসাধারণের নিরাপত্তা এবং পরিকাঠামোগত উন্নয়ন যাতে ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট আছে। মহকুমা জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে সকল সম্মিলিত প্রয়াসে সরকারি প্রকল্পগুলি রূপায়ণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা সম্ভব হয়েছে। অতি সম্প্রতি দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, তপশিলি জাতি, আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ, শংসাপত্র প্রদান, কন্যাশ্রী ও রূপশ্রীর মতো বহু সরকারি প্রকল্পকে ত্বরান্বিত করে ঘাটালের অধিবাসীদের দ্রুত পরিষেবা প্রদান করা এবং সামাজিক সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে। বর্তমানে চলছে সমস্যার সমাধান জনসংযোগ শিবির। 2023 সালে 2 দফায় দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করে প্রশাসনকে মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিগত বছরে 19,957টি জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে। 16,594 জনকে শিক্ষাশ্রী স্কলারশিপ, 5,049 জনকে ওয়েসি স্কলারশিপ এবং 1,336 জনকে নতুন করে জয় জোহার ও তপশিলি বন্ধু ভাতা দেওয়া সম্ভব হয়েছে।